কিন্তু ঢুকে যাচ্ছে একটু বলো না গাড়ি থেকে বাইরে আসছে আসছে গাড়িটা আসছে আরে 3টে বেজে গেছে ওখানে ঢুকতে হবে রবীন্দ্র সদনে আমি ঠিক আছি আমি মনোদল সঙ্গে যাবো চিন্তা নেই আচ্ছা এটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ অসুস্থ ছিলেন কিন্তু সিনেমা এবং টেলিভিশন এবং থিয়েটারে তো তোমার প্রতি একজন ব্যক্তিত্ব চলে গেলেন বলে হ্যাঁ খুব কষ্ট পাচ্ছিলেন কয়েক মাস ধরে। মনোজ মিত্র ছিল আমার অভিনয় জগতের গুরু। দীর্ঘদিন সুন্দরম নাট্য সংস্থার সঙ্গে থাকতে থাকতে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমার সিনিয়র বন্ধু ছিলেন, আমাকে নিয়ে ওনার একটা গর্ব ছিল। আমি জানি না সেটা কতটা প্রত্যাশাটা আমি পূরণ করতে পেরেছি, তবে দীর্ঘ সময় ধরে আমরা নাট্যজগতের সঙ্গে একে অন্যের সঙ্গে জড়িয়েছিলাম, কিছু কিছু ছবিতে এবং অন্যান্য কাজেও। সুন্দরম নাট্য সংস্থা আমাদের আমাদের প্রাণের সংস্থা। আমি বছরখানেক আগে প্রায়ই যেতাম ওনার সঙ্গে দেখা করতে সময় পেলেই, AG 35 বৈশাখীতে। বছরখানেক আগে যখন গেলাম এতটা অসুস্থ ছিলেন না, মনের দিক থেকে শরীরের দিক থেকে মোটামুটি ভালোই ছিলেন। আমাকে দেখে বললেন যে দুলাল আমরা আবার একসঙ্গে অভিনয় করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। বলুন তুমি আগের বার যখন এলে না তখন থেকে আমার মাথায় একটা ভাবনা ঘুরছে। আমি বললাম বলুন না কি। রামকৃষ্ণ ও গিরিশ ঘোষ, আমি রামকৃষ্ণ করব আর তুমি গিরিশ ঘোষ করবে। খুব খুশি হলাম। হ্যাঁ আমি আছি আপনার সঙ্গে। যা হয় একজন নাট্যকার তাকে আগে একটা খসড়া করেন, কাটাকুটি করেন লেখার আগে, ফাইনাল লেখার আগে কাটাকুটি হলো, লেখাও হলো, কিন্তু সেই লেখাটা আর পূর্ণতা পেল না, তার আগেই চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। তিনি আছেন আমাদের সঙ্গে সর্বক্ষণে। ধন্যবাদ। চলে আয় চলে আয় এ আত্রিকা চলে আয় চলে আয়। মানে অপূরণীয় ক্ষতি। আমার নিজের ধারণা সবথেকে বড় ক্ষতি নাট্যকার মনোজ মিত্রকে হারানো। এত লিখেছেন এবং মানে সব ধরনের ঘরানার জন্য ওনার নাটক লেখা আছে। অফিস পাড়ার নাটক মনোজ মিত্র, পাড়ার নাটক মনোজ মিত্র, স্কুলের কলেজের রিউনিয়নের নাটক মনোজ মিত্র, গ্রুপ থিয়েটারের সিরিয়াস ড্রামা মনোজ মিত্র। ওনাকে ছাড়া নাট্যজগতের পদক্ষেপ ফেলাই খুব মুশকিল। ভীষণ উপকারী একজন নাট্যকার। বাকি দিকগুলো উনি অভিনেতা কেমন, ওনার পরিচালনা কেমন, ওনার প্রযোজনা কীরম, সেগুলো তো মানুষ দেখেছে, তাই নিয়ে আর বলার কিছু নেই।
কিন্তু আমি বলছি একজন মানুষ যদি এমন হয় যে রেগুলার নাটক করে না, ধরে বেঁধে একবার করা, কেউ যদি একটা নাটক করে থাকে সেটা মনোজ মিত্রেরই করেছে। এত লিখেছেন এবং এত সুলেখক, অসাধারণ। আর বন্ধু হিসেবে, আমাদের সিনিয়র হিসেবে অসাধারণ মানুষ। আমি দুটো চরিত্র, আমার সৌভাগ্য, মনোজ মিত্রের দুর্ভাগ্য, দুটো চরিত্র নাটকে ওনার করার কথা ছিল, সেটা পরবর্তীকালে আমি করি। একটা কিং লিয়ারে গ্লস্টার, আর একটি চিরকুমার সভাতে রসিক। আমার যখনই আটকেছে, যখনই অসুবিধা হয়েছে, আমি মনোজদার শরণাপন্ন হয়েছি এবং আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন কীভাবে এই অভিনয়টা করা হচ্ছে। খুব বড় বন্ধু হারালাম। যেখানেই থাকুন ভালো থাকুন, ওখানে গিয়েও নাটক লিখুন এবং সেই নাটক মঞ্চস্থ হোক, এই চাইব। থ্যাংক ইউ। সিনেমা এবং থিয়েটারের এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ ছিল, আজ থেকে চলে গেল, কতটা মর্মাহত? উনি চলে যাননি, উনি থেকে যাবেন। কিছু কিছু মানুষ চলে যান আর কিছু কিছু মানুষ থেকে যান। মনোজ মিত্র সেই রকম একজন মানুষ যিনি কিংবদন্তি মানুষ, এমন একজন নাট্যশিল্পী, এমন একজন অভিনেতা, এমন একজন পরিচালক এবং বিশেষ করে এমন একজন নাট্যকার, মানে নাটক যিনি রচনা করেছেন যেগুলো থেকে যাবে, যেগুলো যখনই কোথাও বাঙালি বাংলা ভাষায় নাটক করতে চাইবে তখনই দেখা যাবে যে সেখানে মনোজ মিত্র আছেন। কেননা মনোজ মিত্রের রচনার দিকে, নাট্য নির্মাণের দিকে বাঙালিকে বারবার ঘুরে আসতে হবে এবং সারা পৃথিবীব্যাপী, পৃথিবীর কোনায় যেখানেই বাঙালি নাটক করতে চাইছেন, ভাবছেন, তিনি শিক্ষানবিশী হতে পারেন, তিনি নতুন মানুষ হতে পারেন, তিনি অনেক দিন করছেন হতে পারেন, যেমন মানুষই হোক না কেন, তারা কিন্তু মনোজ মিত্রের নাটকের কাছে ফিরে যান বা শুরু করেন সেখান থেকে। আর সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষ যিনি যে সমস্ত নাটক নির্মাণ করেছেন, রচনা করেছেন, তৈরি করেছেন, লিখেছেন, প্রযোজনা করেছেন এবং সংগঠন করেছেন, যার মধ্যে মানুষ, সাধারণ মানুষ এবং পুরাণ ইতিহাস সমস্ত কিছু ছুঁয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবনযাপনের কথা বারবার ফিরে এসেছে। সেই যাপন যার মধ্যে আমরা বাস করি, আমরা সাধারণ মানুষরা বাস করি, তাকে নানান রঙে রাঙিয়ে আমাদের সামনে হাজির করেছেন। এই রকম মানুষ অভাবনীয়, ভাবা যায় না। মানে আর সবচেয়ে বড় কথা, ওনার মধ্যে যে রসবোধ, বাঙালির যে নিজস্ব রসবোধ, সেই রসবোধের একটা মানে একবার ধ্রুপদী জায়গায় তাকে নিয়ে যেতে পেরেছিলেন। রসের মধ্যে দিয়ে রসের অভাব এবং পরিপূর্ণতা, এইগুলো বারবার আমাদের সামনে উনি নাটকের মধ্যে দিয়ে হাজির করেছেন। অসামান্য অভিনেতা ছিলেন, পরিচালক হিসেবেও দারুণ কাজ করেছেন। এমন কিছু নাটক আছে যেগুলো উনি করেননি, অন্য মানুষরা করেছেন, সেই সমস্ত নাটকও এখন কালোজয়ী হয়ে গেছে। আমার ধারণা ওনার নাটক বারবার ফিরে ফিরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অভিনয় হতেই থাকবে। সভ্যতা সংস্কৃতি যতদিন থাকবে ততদিন মনোজ মিত্র আমাদের মধ্যে থাকবেন, এটাই বলার কথা। ধন্যবাদ। হ্যাঁ, অপূরণীয় ক্ষতি না, চরম ক্ষতি। কারণ এই ধরনের অভিভাবকরা আমাদের পাশে যতদিন থাকেন ততদিন মনে হয় যেন আমাদের ইন্সপায়ার করছেন। মানে একটা ফোনে কথা বা একটা উপস্থিতি, এবং ওনার চেতনা 50-এর উৎসবে ওনার উদ্বোধক হিসেবে আসা, লেখা দেওয়া আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ছোটোবেলায় ওনার নাটক পাঠ শোনা বা অভিনয় দেখা, সবটাই ভারতীয় থিয়েটারের একজন প্রতিভু বাঙালি হিসেবে গর্ব করার মতো। এরকম নাটককার আর জন্মাবে বা এরকম অভিনেতা, একজন বাঞ্ছারামের মধ্যে একটা চরিত্র, যেমন চেতনা জগন্নাথ তেমনি বাঞ্ছারাম, এগুলো হচ্ছে একদম থিয়েটারের মডেল, আর্ট টাইপ মডেল। এ আর দ্বিতীয় হবে না। তাই ওনার বিখ্যাত গান নরক গুলজারের, সেটা সূত্র ধরেই বলি। মানে ওনার গানটা ছিল কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এটা বিখ্যাত দেবাশিস দাশগুপ্ত সুরে ওনার লেখা নরক গুলজার নাটকের গান, বিভাস চক্রবর্তীর নির্দেশনায় থিয়েটার ওয়ার্কশপ প্রযোজনা করেছিল। আমি বলতে চাই, নিদ্রা গেলেও ভগবান, আমরা গোলযোগ থামাচ্ছি না, গোলযোগ চলতেই থাকবে।
হ্যাঁ, ক্ষতি হয়েছে, কিন্তু একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে আপনি যদি আমার মত জিজ্ঞাসা করেন তাহলে আমি এইটা বুঝি যে অসুস্থ অবস্থায় বা নন ক্রিয়েটিভ অবস্থায় বেঁচে থাকাটা সেই শিল্পীর ক্ষতি হয়, সেই শিল্পীর মনের ক্ষতি হয়। উনি আমাদের যে নাটকগুলো উপহার দিয়ে গেছেন, বাংলা থিয়েটারের নাটকের ছাত্র হিসেবে যদি আমরা সেগুলো চর্চা করি তাহলেই উনি বেঁচে থাকবেন। কাজেই ক্ষতি কি হয়েছে? নাটক যা রয়ে যায় তার ক্ষতি কিসের হয়? দিদি মনোজবাবুর শেষ ইচ্ছা মেনেই শেষকৃত্য হলো? হ্যাঁ, ওনার শেষ ইচ্ছা মেনেই ওনার শেষকৃত্য হয়েছে। উনি যেটা বলেছিলেন যে আমার চিকিৎসা যেন আমার উপার্জনে হয়। ওনার সাজানো বাগানের একটা ডায়ালগই ছিল, পরেরটা মেরে খাওয়া এ তো আমার দস্তুর নয় কর্তা। উনি এটা চেয়েছিলেন, আমি এটাই করার চেষ্টা করেছি, ওনার উপার্জন থেকেই করার চেষ্টা করেছি। আর উনি যেভাবে চেয়েছিলেন, যে ভালোবাসা একজন শিল্পী এক্সপেক্ট করে, আপনারা তো দিয়েছেন সেটা।